সকলকে জানাই রাধে রাধে। সো আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আগে সয়াবিনের তরকারি আর ভাত বানিয়ে নিয়েছি। এখন আমি বানাবো বেগুন ভাজা। তাই বেগুনের মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এরপর কড়াতে তেল দিয়ে ভালো করে বেগুনগুলো ভেজে নেব। সো আমার বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আর এক সাইডে আমি ভাত বসিয়েছিলাম, সেই ভাতও হয়ে গেছে। এরপর আমি বেগুন ভাজাগুলো কড়াই থেকে নামিয়ে নিলাম। তারপর বেগুন ভাজার পর আমি কয়েকটা কাঁচা লঙ্কা ভাজছিলাম, আর কাঁচা লঙ্কাগুলো অনেক ফুটছিল, তাই দেখো আমি দূর থেকে নাড়ছিলাম। সো ফাইনালি আমার রান্নাবান্না হয়ে গেছে। আজকে আমি বানিয়েছিলাম ভাত, বেগুন ভাজা, আর বানিয়েছিলাম সয়াবিনের তরকারি। এরপর আমি গ্যাস চুলাটা ভালো করে মুছে নিয়ে বাসনগুলোও ভালো করে ধুয়ে নিব। সো আমার গ্যাস চুলাটাও ভালো করে মোছা হয়ে গেছে, আর আমার বাসনগুলোও ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এরপর আমি চলে এসেছি ঘরে। ঘরে আসার পর আমি ভালো করে বিছানাটা উঠিয়ে নিচ্ছিলাম, আর কম্বলগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। আর আমার বিছানা গুছাতে গুছাতে দেখো মনাও চলে এসেছে। মনার পাপা মনাকে সকালবেলা নিচে নিয়ে গিয়েছিল ঘুরতে, আর নিচে থেকে এসেই দেখো কেমন দুষ্টুমি করছে। মনা বিছানায় উঠে বিছানা এলোমেলো করছিল, তাই আমি ওকে একটু বকা দিয়েছি। তাই দেখো কেমন করে কান্না করছে। তাই মনার পাপা মনাকে কোলে নিয়ে আদর করছিল। আর অনেকটা যেহেতু দেরি হয়ে গিয়েছিল, তাই আমি তাড়াতাড়ি করে মনার খাবার বানাচ্ছিলাম। আর মনার জন্য আজকে আমি বানাচ্ছিলাম সুজি। যতক্ষণে সুজিটা হচ্ছে ততক্ষণে আমি অর্ধেক কলা এখানে ম্যাশ করে নিচ্ছিলাম। এরপর সুজিটাও হয়ে গিয়েছে। এরপর আমি ওই সুজির মধ্যে ম্যাশ করা কলাটা দিয়ে দিলাম। সো এটা এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। সো আমার মনার খাবার এখন রেডি হয়ে গিয়েছে। আমি মনাকে সকালবেলা এই খাবারটাই খাওয়াই। এরপর আমি খাবারটা নিয়ে চলে এসেছি ঘরে, আর ঘরে এসে মনাকে খাবারটা খাইয়ে দিচ্ছিলাম। আর ও দেখো খেতে চাইছে না, কি আর করবো, ওকে জোর করে খাওয়াতে হবে। ও না কিচ্ছু খেতে চায় না, জানি না কিসের জন্য। মনাকে খাবার খাওয়ানোর পর মনার পাপাও স্নান করে রেডি হয়ে খাবার খেয়ে পুজো দিয়ে চলে গিয়েছে কাজে। আর মনার পাপা কাজে যাওয়ার পর আমিও মনাকে বকারে বসিয়ে দিয়েছি। ও এখানে বকারে বসে খেলতে থাকুক, ততক্ষণে আমি ঘরের সব কাজকর্মগুলো ভালো করে করে নেব। প্রথমে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন আমি ভালো করে ঘরটা মুছে নেব। সো ফাইনালি ঘরের সব কাজকর্ম শেষ। আর আজকে আমাদের বাড়িতে দেখো আরেকটা বিয়ের কার্ড এসেছে, আর মনা দেখো এই বিয়ের কার্ডটা নেওয়ার জন্য কেমন করে হাত বাড়িয়ে দিয়েছে। এরপর আমি আর মনা আমরা দুজনে মিলে বসে কার্ডটা খুলে দেখছিলাম, আর কার্ডটা না খুব সুন্দর বানানো হয়েছে। সো বিয়েটা ছিল আমার মাসি শাশুড়ির জায়ের মেয়ের বিয়ে, আর বিয়ের তারিখ ছিল মার্চের 9 তারিখ। সো এদিকে আমার বিয়ের কার্ড দেখা হয়ে গেছে। এরপর আমি তাড়াতাড়ি করে মনাকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। এরপর ওকে ভালো করে মুছিয়ে দিয়ে লোশন লাগিয়ে কাপড় পরিয়ে দেবো। সো আমার মনাকে রেডি করানো হয়ে গেছে। আর মনা দেখো কি সুন্দর গুড গার্ল, ও নিজের জিনিস নিজেই ভালো করে গুছিয়ে রাখছে। ওর পাপা ওকে এটা শিখিয়েছিল, আর ও এটা মনে রেখেছে। এরপর আমি মনাকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এরপর আমারও যেহেতু খিদে পেয়ে গিয়েছিল, তাই আমি স্নান করার আগে খাবার খেয়ে নিয়েছি। আর মনাকে দেখো আমি খাবার খেয়ে উঠতে না উঠতে মনাও ঘুম থেকে উঠে পড়েছে। সো যাই হোক, মনা এখানে খেলতে থাকুক, ততক্ষণে আমিও স্নান করে চলে এসেছি। স্নান করে আসার পর একটু স্কিন কেয়ার করে ভালো করে চুলটা বেঁধে নেব। আর আজ মনার পাপা যেহেতু সকালে পুজো দিয়ে গিয়েছে, তাই আমি আর এখন পুজো দিলাম না।
সো স্নান করার পর আমার একটু খিদে খিদে পাচ্ছিলো, তাই আমরা দুজনে মিলে চলে এসেছি ম্যাগি বানাতে। আচ্ছা, ম্যাগির প্যাকেটে তো লেখা থাকে ম্যাগি নাকি 2 মিনিটে হয়, কিন্তু আসলে তো 10 মিনিটেরও বেশি সময় লাগে ম্যাগি হতে। সো আমার ম্যাগি বানানো হয়ে গিয়েছে। এরপর আমি ম্যাগি নিয়ে চলে এসেছি ঘরে। প্রথমে মনাকে একটু খাইয়ে দিলাম, এরপর আমিও খেয়ে নিলাম। তারপর সন্ধ্যাবেলা আমি আর মনা আমরা বেরিয়েছিলাম একটু নিচে ঘুরতে যাওয়ার জন্য। যেহেতু সারাদিন আমি আর মনা একাই থাকি ঘরে, তাই আমরা দুজনে মিলে বোর হয়ে গিয়েছিলাম। তাই আমি আর মনা একটু বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা রাস্তা দিয়ে ঘোরার জন্য। কিছুক্ষণ টাইম ঘোরাঘুরির পর চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে দেখি মনার পাপাও কাজে থেকে চলে এসেছে। এরপর আমি বানাচ্ছিলাম বানানা শেক। আর বানানা শেক বানানোর জন্য আমি সব কিছু আগে থেকে রেডি করে রেখেছিলাম। সো আমার শেক বানানো হয়ে গিয়েছে। এরপর আমি ঘরে মনার পাপাকে দিয়ে আসলাম। এরপর আমিও বসে বসে শেক খাচ্ছিলাম। সো আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলকে জানাই ধন্যবাদ।